نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি জিনিস সম্পর্কে জানাচ্ছেন যে এই 5টি জিনিস আল্লাহ ব্যতীত কারও জানা নাই। এই 5টি জিনিসের মালিক স্বয়ং আল্লাহ, তিনি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জানান নাই, যেটা একমাত্র আল্লাহর জন্য, যেটাকে গায়েব বলা হয়। অর্থাৎ আমাদের এখানে আকীদাগতভাবে আমাদের এই বিশ্বাস রাখা দরকার যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তিনি গায়েবের খবর জানতেন না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো জিবরিল আমিন মারফত কোনো জিনিস যখন আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, কিংবা তার অন্তরে কোনো কথাকে ঢেলে দেওয়া হতো, তখনই তিনি জানতেন। কিন্তু গায়েব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই 5টি জিনিস সম্পর্কে বলছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কি অবশ্যই কিয়ামতের খবর আল্লাহ ব্যতীত কেউ জানেন না। কবে কিয়ামত হবে এটা একমাত্র আল্লাহ তিনিই বলতে পারেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউনাজ্জিলুল গাইস, এবং পানি কখন হবে, কোথায় পানি হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। আবহাওয়া যারা খবর রাখেন, আবহাওয়ার খবর যাদের কাছে পাওয়া যায় এখন টেকনোলজির জমানায়, তারাও যে আজকে পানি হবে নির্ধারিতভাবে বলতে পারে না। তারা এতটুকু বলতে পারে যে পানি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই পানি কোথায় হবে, কতটা হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানে। অনেক সময় আমরা দেখি সারা আকাশ ঘিরে মেঘে কালো হয়ে আছে, বৃষ্টি হবে হবে, কিছুক্ষণ পর বাতাস আসলো, মেঘ কোথায় চলে গেল, বৃষ্টি হলো না। কখনো দেখা যায় হঠাৎ অনেক রৌদ্র, নিমেষে রৌদ্র কোথায় মিটে গেলে ঝমঝম করে বৃষ্টি চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইউনাজ্জিলুল গাইস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। যতই মেডিকেল সায়েন্স তারা কি করুক না কেন, তারা কখনোই 6 মাস আগে মায়ের পেটে তারা ফটো করেও বুঝতে পারবে না যে সন্তান মেয়ে আছে না ছেলে আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে গড়ে দেয়, তারপরে বিভিন্ন রকম আল্ট্রাসাউন্ড এটা সেটা করে বলতে পারে, কিন্তু তার আগে বলার ক্ষমতা কারো নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চতুর্থ জিনিস যে মাযা তাকসিবু গাদা, আমি কালকে কি করব এই জিনিসটাও আমি জানি না। আমরা বলি যাক কালকে করে দিব, এইভাবে বলা ঠিক আছে, কালকে দেখা করব, কালকে নিয়ে নিও, কালকে হয়ে যাবে, এইভাবে বলাটাও ঠিক নয়। এখানে অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ যোগ করতে হবে। ইনশাআল্লাহ কালকে হয়ে যাবে, ইনশাআল্লাহ কাল আপনার সঙ্গে দেখা করব, কি ইনশাআল্লাহ এই কাজটা কালকে করে দেবো। যা কেন, এই কারণে যদি আল্লাহ রাজি থাকে তাহলে হবে, কেননা কালকে কি হবে সেটা আমি কখনোই জানি না। আজকে যে ব্যক্তি মারা গেল, সে কাল পর্যন্ত জানতো না যে আজকে আমার এই দুনিয়ার বুকে শেষ দিন। এই জন্য ভাইরা আমার, এটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম যে জিনিসটা বলছেন সেটা বলছেন বিআই আরদিন তামুত, মানুষ এটা কখনোই জানে না যে আমার মৃত্যু কোথায় কখন লেখা আছে। আজকে আমি সৌদি আরবে আছি, আমার মৃত্যু যদি লেখা থাকে ঢাকা শহরে, আমার মৃত্যু যদি লেখা থাকে কলকাতা শহরে, কি আমার মৃত্যু যদি লেখা থাকে পাকিস্তানে, তো আমাকে প্লেন মারফত সেখানে পৌঁছে দেওয়া হবে, সেখানে গিয়ে আমি মরব। যদি আমার মৃত্যু লেখা থাকে বাংলাদেশে, আর আমি যদি এখানে বসে থাকি, আমি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই সেখানে আমাকে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ এই 5টি জিনিস সম্পর্কে আমাদের অবশ্যই বিশ্বাস রাখা দরকার যে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইলম নাই, কেউ এটা জানে না। যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস সম্পর্কে তিনি নিজে বলেছেন, আমাদেরকেও এই আকীদা পোষণ করা দরকার যে গায়েব
এবং অদৃশ্য এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আয়াত অনুযায়ী আমল করা এবং ইয়াকিন রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।